গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি, শরীরও খুব ভালো আছে। আপনারা বারবার জিজ্ঞেস করেন কেমন আছি কেমন আছি। খুব ভালো আছি। আর এই যে আমার চা, লাল চা। এখন কদিন লাল চা খাচ্ছি, আর এই দুটো বিস্কুট। এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা। চেয়ার্স বন্ধুরা। এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা। উঠেছি 10:30টায়। আজকে মঙ্গলবার, আই থিঙ্ক 12 তারিখ। আজকে 12 তারিখ। পরে আসছি। সবাইকে রঞ্জিতা দুনিয়ায় স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। পরে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন। চা খেয়ে আসছি বন্ধুরা। রঞ্জিতা দুনিয়ায় আর একবার স্বাগত জানিয়ে এই দেখেন আজকে রান্না শুরু করছি বন্ধুরা। পাবদা মাছের হবে সর্ষে পোস্ত, একটু টমেটো, 2-1টা কাঁচা লঙ্কা বেটে এটা দিয়ে হবে পাবদা মাছের ঝাল। আজকে লাঞ্চ মেনুতে হবে পটল পটল চিংড়ি, চাল কুমড়ো ছেচকি, আর হবে এই যে চিংড়ি মাছ এখানে আছে। এই যে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো ফ্রিজে ছিল। আর হবে এই যে মুসুর মিলিয়ে, এই যে আদা থেতে টমেটো দিয়ে, আর একটু কোথায় রাখলাম ঝিঙে, আর আছে যে ওখানে ধুয়ে রাখা ঝিঙে আর পেঁপে। এই যে ঝিঙে আর পেঁপে আছে, এটা দিয়ে হবে মুগের ডাল। তাহলে চলুন রান্না শুরু করা যাক, চলুন। এই চলছে বন্ধুরা আমার পটল চিংড়ি কষা। এখানে হচ্ছে পাবদা মাছ বন্ধুরা, যা টেস্টি হয়েছে না। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল, ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা। দুর্দান্ত হয়েছে আজকে মাছের ঝাল। মাছ হয়ে গেছে, আর এখানে চলছে পটল চিংড়ি, ফুটে গেছে। এটা একটু গা মাখা হবে। কড়া বসিয়েছি, হবে এখানে মুগের ডাল। এই হলো বন্ধুরা ফাইনাল পটল চিংড়ির লুক। আর সেরম হয়েছে দুর্দান্ত টেস্ট খেতে। মেয়েকে একটু খেতে বললাম, ও কিছু খায়নি সকাল থেকে, বললাম দুগাল ভাত খেয়ে নে। খেলো পাবদা মাছের ঝাল আর পটল চিংড়ি দিয়ে দুগালও তো না খাওয়ার মতন ওই মেয়ে খায়। একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাবে, সেই কারণে আমি ওকে দুটো খাইয়ে দিলাম। নাহলে সারাটা গোটাটা দিন এসে বললো কি না খেয়ে থাকি। এটা খেতে চায় না, রাস্তার খাবার খেতে চায় না, মানে আমি বারণ করি যে বেরোলে এই গরমে খাস না। এই যে একটু ঘন করে মুগের ডাল, ঝিঙে আর পেঁপে দিয়ে, এই হলো আপনার চাল কুমড়ো ছেঁচকি। আর মাছের ঝাল আর পটল চিংড়ি তো দেখেই নিয়েছেন আপনারা। আর কালকে ভিডিও করিনি বলে আজকে ছাড়া হয়নি। তো দেখবেন কালকে আমি খালি লাঞ্চ মেনুতে তরকারিপত্র, মাংস ঠাংস রবিবারের এটা ঢাকা দিতে হবে। রবিবারের মাংস ঠাংস সব ছিল বলে, মাংস ছিল, কেএফসি খাওয়া হয়েছিল বলে রাত্রিবেলা, কেএফসি চিকেন, তো সেখানে আর করা হয়নি। ওই কেউ রাতে ভাত খায়নি, ওই জন্য মাংস ছিল, নিম বেগুন সবই রয়ে গেছিলো। তাই কালকে খালি কাতলা মাছের খালি ঝোল করেছি ধনে পাতা দিয়ে। ভিডিও আমার নিচের দিকে করা আছে, চেল্লানোর কি হয়েছে? হ্যাঁ, বিনা কারণে একদম চিল্লাবে না। বেশি আদর দিয়ে মাথায় তুলে দিয়েছি। তো কালকে কাতলা মাছের ঝোলের রেসিপিটা
আজকে রেসিপির সাথে দেখে নেবেন ছাড়বোখানে। শুধু রেসিপিটুকুই কালকে তোলা হয়েছিল, মানে রেসিপি মিনস কি বানিয়েছিলাম পুরো মানে মাছের ঝোলটা আমি ওতে আজকের সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে? চলুন আমি পরে আসছি, আমি স্নান করে মুখোমুখি হচ্ছি, ফেস টু ফেস আসছি। আমি পরিয়ে দিই। ও স্নান করিয়ে দিয়েছে ওর দিদি ওকে, মেয়েও স্নানে গেছে। এখন 2টো বাজতে 10 মিনিট বাকি। আমার কুমড়ো ছেচকি আর কুমড়ো ছেচকি, এই সরি চাল কুমড়ো ছেচকি, মুগের ডাল, ঝিঙে পেঁপে দিয়ে, আর হলো এখানে আমি ভারতীজির ব্লগ দেখে আমার খুব ভালো লাগে, ভারতীকে ভীষণ ভালো লাগে বলার বাইরে। আর পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল, পটল চিংড়ি, পটল আলু দিয়ে চিংড়ি, আর ডাল, আর আজকে হয়েছে চাল কুমড়ো ছেচকি। আর কালকে ছিল মাছ, শুধু অত তরকারি ছিল বলে কালকে শুধু মাছের ঝোল আর ভাত করেছি। দাঁড়াও ক্রিম লাগিয়ে মাথা ফাথা আশ্রে দিই। ঠিক আছে চলুন আমি আসছি পরে। গুড আফটারনুন বন্ধুরা, সকাল থেকে আসিনি কারণ আজকে একটু মানে স্নান গা ধুয়েছিলাম, ঠিক করে স্নান করিনি, তাড়াহুড়ো করে রান্না করতে চলে গিয়েছিলাম সেই কারণে। তো এখন বাজে 2:20, লাঞ্চ করতে যাচ্ছি। কেউ খায়নি, ছেলে একটু পটিতে গেছিলো, ওর বাবাও খায়নি, ওই জন্য আমিও খাইনি। মেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়ে যাচ্ছে একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে দোলের আগে, ওই জন্য ওকে খাইয়ে দিয়েছি। আর আজকে দেখলেন কালকে আমি ব্লগ দিতে পারিনি, কিছু মনে করবেন না, আগের দিন একটু বেরিয়েছিলাম বলে খুব টায়ার্ড লাগছিল শরীরটা, তাই জন্য কালকে মানে কালকে ব্লগ করিনি, আজকে আসিনি। আজকে যে ব্লগটা হচ্ছে, আজকে হলো মঙ্গলবার, সেটা বুধবার দিন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর ওদেরকে লাঞ্চ দিয়ে দিই। লাঞ্চে তো বললাম কালকে মাছের ঝোলটা তোলা আছে, আজকে আপনারা যে লাঞ্চ মেনুটা ছাড়বো, কালকে কাতলা মাছের ঝোল করেছিলাম, সেই কাতলা মাছের ঝোলটা ওর সাথে ছাড়বো, আপনারা দেখে নেবেন কালকে কি মেনু ছিল। কালকে শুধু মাছের ঝোলই করেছিলাম, তরকারি মাংস টাংস রবিবারে ছিল না, সেই কারণে। আর এই চশমাটা আমার অনেক দামি চশমা, 5,000 টাকা দাম নিয়েছে এটা। এটা টাইটান, সরি মানে ওই কী যেন ওই চশমার দোকানটার নাম, লেন্স কার্ড থেকে বানানো। আর আমি যখনই যত বাড়ি বানিয়েছি জীবনে, ততবারই 2টো করে চশমা বানিয়েছি। ওখানে অনেকগুলো চশমা একটু আদা হয়ে গেছিলো, ঠিক করেছি, এটাকেও ঠিক করিয়েছি। এটা তাও একটু এদিক ওদিক আছে, এটা আমার ভীষণ, এটা আমার একদম গোল্ডেন, মানে সোনার চেনের সাথে যাতে মানে গোল্ডেন যেন সব। আমি আগে খুব সোনা জিনিস পরে থাকতাম আগে, খুব বেশ কিছু বছরই হয়ে গেল। তখন এই চশমাটা আমি বানিয়েছিলাম ম্যাচিং করে, যাতে মানে সোনার কালারের সাথে যেন ম্যাচিং হয়ে যায়। লাইটগুলো বন্ধ না, সেই কারণে এটা বানিয়েছিলাম। তো এটা আমার ভীষণ একটা প্রিয় চশমা। এটা আমার আমি সবই প্রিয় চশমাই আমার, ডেফিনেটলি তাই, কারণ আমি তো চয়েস করে, মানে আমি নিজে তো খুব চয়েস করে আমার লরেন আর মায়ো, টাইটান, হিমালয়া, লেন্স কার্ড, সব এরকম জায়গা থেকে আমি চশমা বানাই, পাইকারি যেখানে সেখান থেকে আমি চশমা বানাই না, পরিও না। কারণ চোখে যে এই যে গ্লাসটা আছে, যে কাঁচটা, এটা একটু স্নিগ্ধতা থাকে ভালো জায়গা থেকে বানালে, রশনিটা এফেক্ট করে না খুব একটা রোদে। তা চলুন ওদেরকে ভাত দিয়ে দিই। আর আপনারা দেখলেন আজকে কি বানিয়েছি। আজকে বানিয়েছি হলো চাল কুমড়ো ছেচকি, ঝিঙে পেঁপে দিয়ে মুগের ডাল, পটল চিংড়ি, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এই যে হাতা থালা সর্বস্ব রেডি, এই যে খাবার দাবার সব রেডি, এই যে থালা, এবারে বাড়বো খাবারটা, বেড়ে এই যে মাম্মা পাম্মা কেউ খায়নি, সব অপেক্ষা করছে ভাত দেবো। চলো লাঞ্চ করিনি, 2:20 বাজে, অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে আসছি, সাথে থাকুন। এই যে মানাই রেডি হয়েছে, মানাই একটু বেরোচ্ছে। টাটা, বিকেলে আমার দেখা হবে, এখন দেরি হয়ে যাচ্ছে। একটু বেরোচ্ছে, ওই একটু দরকার আছে, ওই বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে দূরের আগে। মেয়ে কত ফর্সা আমার থেকে না, রুজবি মেকআপ করেছে। না না মিথ্যে কথা, এমনি ফর্সা। গলায় হাতের মেকআপ, গলায় হাতে কেউ মেকআপ দেয় বলেন? হ্যাঁ হাসছে, তাই ধরা দুটো তো আমি ধরা বলেই তো পেট থেকে হয়েছে, তাই না? ওই ঘরটা লাইট কম বলে আরো কালো কালো লাগছিল আমাকে।
আমি না ধলা হলে আমার বর প্রচণ্ড পরিষ্কার ছিল, কেউ বিশ্বাসই করবে না। রোদে জলে ঝড়ে এত অত্যাচার, যা এই পুরো গরমকালটা ও কাপড় আমার মাথা ঘুরে বলে, মাইগ্রেন বলে, ওরও মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে কিন্তু পাওয়ার আছে চোখে। আমাকে কাপড় মেলতে দেয় না, মেয়েকে যেতে দেয় না, ও নিজে যায়, বলে তোমাদের রং পুড়ে যাবে গায়ে। সেই কারণে আমি আর ও ধলা না হলে কি দুটো বাচ্চার ধলা এত ধবধবে হয় বলেন তো? বলে কি আমি ধলা না? ওই যে গলায় কেউ মেকআপ করে দেখেন, গলা দেখেন, হাত দেখেন, বলে কি না আমি মেকআপ করে ফর্সা, বলছে আমি মেকআপ করে ফর্সা। টাটা। টাটা। ওর বাবা একটু এগিয়ে দিচ্ছে। জুতো পরেছিস? মোবাইলটা আনি কোথায় যাবো? এখানে মানাই চা বসিয়েছে, মানাই চলে এসছে 6:30 6টার মধ্যে, না 6:15 চলে এসছে। দেখা যাচ্ছে নাকি? যাচ্ছে এই তো। কি করছো? প্লেট বার করে কি করছো? চলে এসেছি বাড়িতে, চা বসিয়েছি। গুড ইভিনিংটা কে বল? লাল চা। গুড ইভিনিং বন্ধুরা। প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। একজন বলে দেয় যে ড্যাডি পেছনে পুজো দিচ্ছে। দাড়িকে দেখা যাচ্ছে ওই যে, আর এই যাচ্ছে এই যে পেছনে, আর ওই যে যাচ্ছে। প্রচন্ড পরিমাণে গরম, ভ্যাপসা গরম পড়েছে। এসেই আমাকে কাজে লাগিয়ে দিয়েছে, বলছে চা করতে। চা করার পর যাবো, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ছাড়বো, ছেড়ে ঘুমাবো। ওকে বাই। এরপরে মা দেখা দেবে। চলুন বন্ধুরা, বাজারে যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। চলুন বাজারে যাচ্ছি, একটু দেখি কি পাওয়া যায়। বাজার শেষ, সবজি শেষ হয়েছে। আর দোলের জন্য জানেন তো রাস্তাঘাটে যা ভিড় হচ্ছে, ও বাবারে, তাড়াতাড়ি করে যাই। একটু আদরা আমাদের আলু পেঁয়াজ গরিবের সংসার, একটু সবজি একটু মাছ আনি, রেখে রেখে আমাকে চালাতে হয় না। একবারে একটু বেশি করে আনলে আমার অনেক দিন চলে বাজারটা। আর এই রোজ রোজ এই রোদে আমার বরের যা কষ্ট হয় না, এক তো গাড়ির তেল নষ্ট, এটা মাথায় রাখতে হয়। আর বাজারটা একসাথে করে রাখলে মানে বেচারা শান্তভাবে ঘরে থাকতে পারে, রোদে বেরোতে পারে না। এত রোদ উঠছে না, ওর খুব শরীরটা খারাপ হয়ে যায় জানেন তো। আর এমনি মাথায় পাওয়ার, ওরও পাওয়ার চোখে মাথায়, ওর ব্যথা মাইগ্রেনের। আমারও খুব কষ্ট হয়, ও যে রোদে যায় না কাপড় মেলতে, আমার ভীষণ মনের ভেতরে ধুকধুক করে। ও আবার আমাদের গায়ের রং আর আমাদের সবার শরীর ভালো রাখার জন্য ও বলে না আমি যাচ্ছি তোমরা যাবে না, যতই জোর করে যেতে দেয় না। ঠিক আছে চলেন বাজার থেকে ঘুরে আসি। ভেটকিটা কত ওজন? 3 কিলোর ওপর? 1.5 কিলোর ওপর। এগুলো আসল তেলাপিয়া ছিল, এই তেলাপিয়া নিলাম। দেখি ভাড়াটা একটু সরাও। আর এগুলো গুড়জালিটা কত ওজন হলো? গুড়জালি কমপ্লেট 1000 করে বলছে। এদিকে আছে আর মাছ, আর ইলিশ মাছ। কত করে যাচ্ছে দোলের জন্য, কথা বলে যাবো। পমপ্লেট 400 গ্রাম, এই দেখেন এই বন্ধুরা, এই পমপ্লেটের সাইজ বলছে যে 700 টাকা কেজি। আমি 4 পিস নিলাম। আমাকে ভালো দেখে দাও না, ওটা নামাও, আমি বাঁচবো, ওটা নামাও। হ্যালো স্যার, একটু তাকান, ওই 4টে নামান, আমি বেছে নেবো। বড় দেখে দাও। হ্যাঁ 4টে নাও। না ও ভালো দিচ্ছে, এইটা নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটা নাও। দাদা ভাইয়ের থেকে নিলাম এই যে ট্যাংরা মাছ নিলাম। কত করে নিলেন যেন ট্যাংরাটা? 400 টাকা করে নিল। 500 গ্রাম না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ।
অত পুজোতে হবে না, আর একটু কম পোচালেই হবে। কমপ্লেট পুরোটাই কানকো এই দেখো। না না কিছু নেই, এই কানকো খাবে না, এর মধ্যেই যত গন্ডগোল থাকে। ঠিক আছে। আমাকে করুন, কম করে ধরো। কি নেবেন? এই তরমুজটা দেখো মাপো। কত? 15 টাকা সব। কালো আঙুর ফলটা খুব ভালো, 250 টাকা বলছে, নিলাম। কমলা লেবু নিলাম। পেয়ারা কিন্তু সেদিন অত বড় দিয়েছিল যেন টক, এটা যেন টক না হয়, ঠিক আছে। আর কি নেব? কাঁঠালি কলা নিয়ে আপেল দেখি। বন্ধুরা বাজার দিয়ে চলে এসেছি, আর বাচ্চাদের জন্য একটু খাবার নিয়েছিলাম, বাবানকে আলাদা করে দিয়ে দিয়েছি। এই এনেছি একটু হলো ওই যে পেঁয়াজি, বেগুনি, চিকেন পকোড়া, ভেজিটেবিল চপ। চিকেন পকোড়াটা একটা যে দোকানে খাই সেই দোকান থেকে পেলাম না, তাও একটা দেখি অন্য নতুন দোকানে একটু স্যালাড কেটেছি। আর এই বাচ্চাদের জন্য চোখে পড়লো এনেছি একটু পাঁপড়, চিপস, পপকর্ন, এই একটা চিপস, যেখানে ভুজিয়া এই বাদাম ফাদাম ভাজি না ওখান থেকে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস। আর মাছ নিয়ে এসেছি এই সব। কী কী মাছ আছে মনে ভুলে গেছি। ট্যাংরা আছে, এতে কাতলা আছে, কাতলা, এই সরি এতে রুই আর গুজরালি, রুই মাছ আর গুরজালি মাছ, এতে ট্যাংরা মাছ, এতে কাতলা মাছ, এতে কাতলা, আর তোমার বিশাল সাইজের কাতলা। এই কাতলাটা যেটা পেয়েছি না মহাদেবদের কাছ দিয়ে, মানে ওই এটা হলো একদম অরিজিনাল তেলাপিয়া, অরিজিনাল তেলাপিয়া। আর ওইটা পমফ্রেট। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6 রকমের মাছ নিয়ে এসেছি বন্ধুরা। আমার এখন 6 দিন চলবে, আরও বেশি চলবে। হ্যাঁ, কারণ একটা মাছ অনেক বেশি করে আছে, আর ওখানে আগে একটু চিংড়ি মাছ রয়ে গেছে। এই হলো বাজার। আর নিয়ে এসেছি ফল, দেখাচ্ছি যখন যখন যে মাছটা আমি রান্না করব তখন তখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। নিয়ে এসেছি একদম বড় বড় দেখি, ভালো সাইজের। খুব দাম নিয়েছে একটু ঠিকই, কিন্তু আমি নিয়ে এসেছি। ছেলে মেয়েটার গায়ে রক্ত নেই, হিমোগ্লোবিন কম বলে ফল নিয়ে এসেছি। আর এমনিতে তো বাচ্চাদের ফল খাওয়া ভালো। কালো আঙুর ফল নিয়ে এসেছি। মৌসুম্বি সেদিনকারে নিয়ে এসেছিলাম, তারপরেও আবার আনা হয়েছে। মৌসুম্বিটা আছে বলে 3খানা আনিনি। আর এটা এই লোকটা অরেঞ্জ, খুব মিষ্টি হয়। এই হলো অরেঞ্জ, আর এই হলো দেশি পেয়ারা। দেশি পেয়ারা একটু ছোটো হয়, খুব মিষ্টি হবে। আর এই একটু নিয়ে এসেছি কাঁঠালি কলা, 6টা আছে প্যাকেটের ভেতরে, আর একটু আছে। এই কাঁঠালি কলা, পেয়ারা, অরেঞ্জ আর আঙুর, এই খেয়ে শেষ করুক আর আমাকে উদ্ধার করুক। এখানে আছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এই পুদিনা পাতা ধনে পাতা মিলিয়ে আমি বেটে একটা চাটনি করে রাখি। আর আমার যখন ওই ফিশ কাটলেট ফাকলেট করি ওর মধ্যে ওটাকে মাখাতে হয়, তো তখন আমার কাজে লেগে যায়। আর এই যে আছে বাবারে, এই হলো সবজি, ঝিঙে, বেগুন, এই যে নিম পাতা, গাজর, এই যে বেগুন, তারপর এখানে শশা আছে, লাল কুমড়ো, টমেটো, সবজি। যখন আবার খুলে বার করবো তখন দেখাবো। মনি কোথায় গেল, আসে না কেন? আর এই হলো পটল, 500 পটল। আর কি আছে বাবু? কলমি শাক নিয়ে এসছি না? নিম শাক তো দেখালাম, মানে নিম পাতা দেখালাম। এটা আছে শশা, ওই দেখেন তলায়। পুদিনা পাতা, ধনে পাতা দেখানো হয়ে গেছে। দেশি বাঁধাকপি, হ্যাঁ দেশি বাঁধাকপি আছে। এতে আছে পুঁই শাক, বিনস, ভেন্ডি। এই যে ভেন্ডি, এই যে ভেন্ডি আছে, আর বিনস আছে, আর এই যে ভেন্ডি দেখা যাচ্ছে। আর এটা তো 500 পটল, দেশি পটল। ওতে আছে কলমি শাক আর পুঁই শাক। আর এটাতে আচ্ছা মানা ওয়াটারমেলন নিয়ে এসছি, একটা তরমুজ নিয়ে এসছি। এই হলো ফ্রুটস। বন্ধুরা চলুন, অনেক রাত হয়েছে, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, খুব জল খান, ফল খান। ওয়েদার খুব খারাপ, নিজেকে যত্ন করবেন, ধ্যান রাখবেন, খেয়াল রাখবেন নিজের। গরম পড়ছে বলে কথা, প্রচণ্ড গরম পড়ছে। আর দেখতে থাকবেন রঞ্জিতা দুনিয়া। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাওয়ার সময়। আর দেখতে ভুলবেন না রঞ্জিতা দুনিয়া ডেলি ব্লগ। টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন। ব্লগটা অলরেডি অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে, তো সেই জন্য শেষ করলাম। আর একটা খুব সুন্দর মুভিও দেখছি ডগকে নিয়ে, সেই কারণে।
ডগের মুভি, দুর্দান্ত মুভিটা, দুর্দান্ত। চলুন টাটা।